মাহফিলের পক্ষ থেকে আমাদের অন্তরের রাজা, দিলের রাজা হুজুর শেখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সম্মানিত সাজ্জাদাশীন হুজুর শেখ আফিফউদ্দিন জিলানী কিবলা কাবা হাফিজাহুল্লাহকে আমাদের এই শাহাদাতে কারবালা মাহফিলে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন ওনার ছায়া আমাদের মাথার উপর তাদের জারি ও সারি রাখেন। আমরা আরো অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রামের সম্মানিত মেয়র ডক্টর শাহাদাত ভাই এসেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আরো অভিনন্দন জানাচ্ছি আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব সাইদ খোকন সাহেবকে, সাইদ নোমান সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খের দান করেন। মাওলাই করিম তাদের উপস্থিতি আমাদের জন্য যেন নিয়ামত পূর্ণ করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে পৃথিবীর একটা প্ল্যান, তরুণ প্রজন্মের জন্য পৃথিবীর একটা প্ল্যান। সেই প্ল্যান হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন আপনার জীবন ধারণ, জীবন যাপন যেন ওয়েস্টার্ন হয়। তো এখানে আমি চাচ্ছি ইসলামাইজেশন, পৃথিবী চাচ্ছে ওয়েস্টার্নাইজেশন। আপনি রঙে ঢঙে কথাবার্তায় চাল চলনে আস্তে আস্তে আপনার থেকে দিন সরে যাবে। যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দিন সরে গেছে, দিন সরে গেলে সমস্যাটা কোথায় হয় আসেন আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। তখন আপনারা পরিপূর্ণভাবে হুসাইনিয়তকে বুঝতে পারবেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন বানালেন, উনি প্রথম মানুষ, প্রথম নবী। উনি এসেছেন একটা মেসেজ নিয়ে, সেই মেসেজকে বলা হয় আদ-দ্বীন, ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমাদের জন্য আল্লাহ, আমরা এখানে আসার আগে যাহা কিছু প্রয়োজন আমাদের কর্পোরিয়াল ফিজিক্যাল সার্ভাইভালের জন্য, আমাদের ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরি দরকার, আল্লাহ ফ্রুটস ভেজিটেবল সব কিছুর সাথে সাথে আমাদের আবার মায়া মহব্বত দরকার। আল্লাহ মায়ের অন্তরে, বাবার অন্তরে, ভাইয়ের অন্তরে, বোনের অন্তরে, সন্তানের অন্তরে, স্ত্রীর অন্তরে খাস একটা মায়া মমতা দান করেছেন। আল্লাহ আমাদেরকে এমনিতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এমনিতেই পাঠান নাই। আল্লাহ আরেকটা জিনিস আমাদেরকে দান করেছেন, যেটার নাম দ্বীন, যেটার নাম দ্বীন। দ্বীন কাকে বলে? এই মেসেজটাও তরুণ প্রজন্মের জন্য খুব জরুরি। আমরা যখন দ্য কনসেপ্ট অফ দ্বীন, সাইকোলজি অফ দ্বীন, ফিলসফি অফ দ্বীন আমরা যখন বোঝার চেষ্টা করি, তখন আমরা ডিকশনারির মধ্যে শব্দের অর্থ তালাশ করি। দ্বীন শব্দের অনেক অর্থের মধ্যে তিনটা অর্থ অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রথম, দ্বীন হচ্ছে একটা ঋণের নাম, ঋণ, দ্যাট মিনস ডেট। তাইলে দ্বীনের দ্য হোল আইডিয়া, মূল আইডিয়া হচ্ছে আমি, আপনি সবাই ইনডেটেড টু সামওয়ান। আমি কারো কাছে ঋণী। কার কাছে ঋণী? আমাদেরকে 2 টাকা দিলে ঋণী হই। যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন তার কাছে আমরা ঋণী। যিনি আমাকে ব্রেইন দিয়েছেন তার কাছে আমি ঋণী। যিনি আমাকে পঞ্চ ইন্দ্রিয়, হাত, কান, নাক, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যিনি দান করেছেন, যিনি আমাকে কলব বাতেন দান করেছেন, যিনি আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ দিয়েছেন, পানি দিয়েছেন, হাওয়া বাতাস দিয়েছেন, তার কাছে আমরা ঋণী। এখন বলেন তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহ। তো যেহেতু আল্লাহর উপর, আল্লাহর কাছে আমরা ঋণী, we are indebted to Almighty Allah. এখন the question is, why we are indebted to Almighty Allah? Because He has bestowed upon us numerous, countless blessings. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন। সেই কারণে আল্লাহর দরবারে ঋণী। আল্লাহ
এই ঋণ পরিশোধ করব কি করে, এই ঋণ কিভাবে পরিশোধ করব সেটা শিখানোর জন্য আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ আপনার ঋণ ফেরত দেওয়া কি খুবই জরুরি? আমার আল্লাহ বলছেন, বান্দা সব কিছু তোমার হাতে দিয়েছি, মনের শান্তি আমার হাতে রেখে দিয়েছি, সুকুন পিস অফ মাইন্ড আমার হাতে রেখে দিয়েছি। সেটা সেই ব্যক্তির নসিব হবে যেই ব্যক্তি আমার ঋণ পরিশোধ করবে, আমার নবীর কথা শুনবে, হুসাইনিয়তকে ধারণ করবে, সেই ব্যক্তিকে আমি ভিতরে শান্তি দেব। এটা ছাড়া ভিতরে শান্তি নসিব হয় না। মাদ্রাসায় পড়েন, মসজিদে থাকেন, ভিতরে এই শান্তি যদি নসিব হতো, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এহেন অমানবিক আচরণ করতে পারতাম না। কারণ এগুলো চতুষ্পদ জন্তুর সাথে যায়, মানুষের সাথে যায় না। যিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন, যিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তিনি কেমনে এরকম ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন? তিনি কেমনে একজন ভদ্রলোককে জ্বালিয়ে দিতে পারেন? তিনি কেমনে একজন মানুষের সিনার উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাই করে দিতে পারেন? তিনি কেমনে ইমামে হুসাইনের মতো, আজকে দেখেন আলে রাসূল আমাদের চোখের সামনে বসা, এই আলে রাসূলের সৌন্দর্যের আলম যদি এটা হয়, এনার পরদাদা যারা ছিলেন তাদের সৌন্দর্যের আলম কি ছিল? সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মনে শান্তি না থাকলে আপনি ডিপ্রেসড হবেন, মেন্টালি অ্যাংজাইটিতে পড়ে যাবেন। হে যুবক, অ্যাংজাইটি থেকে তোমাকে বাঁচাতে হবে, ডিপ্রেশন থেকে বাঁচাতে হবে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, বিলিয়ন ডলার খরচ করে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। ডিপ্রেশনের ওষুধ মদিনা, ডিপ্রেশনের ওষুধ মক্কা, ডিপ্রেশনের ওষুধ ওলি বুজুর্গের মাজার, ডিপ্রেশনের ওষুধ আল্লাহ যাদের ভিতরে আল্লাহ নূর দান করেছেন তাদের সুহবত আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ। পৃথিবী শুধু ঘর বানার কাজে আছে, পৃথিবী দেওয়াল তোলার কাজে আছে, পৃথিবী পলিসি মেক করছে, পৃথিবী চাকচিক্য বাড়াচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ একাকিত্বে ভুগছে। নর্থ থেকে সাউথ পর্যন্ত কোন নেতা, কোন বিশ্ব প্রেসিডেন্টের মুখে শুনি নাই যে পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে, আমার ছেলে ডিপ্রেস হচ্ছে। আমেরিকাতে প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছেলে উঠে গুলি করে 10-12 জন সন্তান মেরে ফেলেছে। হেন কোনো দিন নাই যেই দিন এই ঘটনা ঘটে না। আমেরিকার ঘরগুলোর মধ্যে, ইংল্যান্ডের ঘরগুলোর মধ্যে, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ এ চ্যাপলেন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, আমি খুব কাছ থেকে দেখেছি মানুষ কি রকম হাহাকার করছে। হে তরুণ, পৃথিবী চায় তুমি তাদের মতো হাহাকার করো, কিন্তু আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ডিপ্রেশনের মধ্যে দিতে পারবো না। হে তরুণ, দরুদে পাকের সাথে দিল লাগাও। হে তরুণ, নামাজের সাথে দিল লাগাও, কোরআনে পাকের সাথে দিল লাগাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি এর বাইরে নসিব হবে না। সেই কারণে আমার আল্লাহ দিন দিয়েছেন, আমি ঋণী, ইনডেটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ একটা দিন সাজিয়েছেন, যেই দিন এই ঋণ আল্লাহ উদ্ধার করবেন। এটা হচ্ছে পে ব্যাক, আপনাকে রিপে করতে হবে আপনার এই ঋণ। সেই কারণে কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে, কোনটা কি কাজে খরচ করেছেন। কেউ থাকবে না, ডিভাস্টেশন হবে। মা, বাবা, ভাই, বন্ধু সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে।